আজকের অনুগল্প আনন্দ আশ্রম। রচয়িতা কাকলি মান্না। এক্সেলেটর থেকে নেমেই দৌড় লাগায় কুর্চি। মৃন্ময়ী ঝট করে হাতটা ধরে ফেলেন নাতনির। বাটার ফ্লেভার পপকর্ন খেতে খেতে ভাবেন, এমনই করে যায় যদি দিন যাক না। ভাবতে ভাবতেই রুক্ষ বুকের অলিগলি বেয়ে বয়ে যায় অভিমানের চোরা স্রোত। আজকাল সম্পর্কগুলো কেমন মরশুমি গাছের মতন, বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আজ স্বাধীনতা দিবস। খিল খিল হাসিতে যৌবনের উচ্ছ্বাস লক্ষ্য করা গেল যেন এক ঝাঁক বৃদ্ধার মুখে। যেন তরুণী সময়ের শেকল খুলে ফেলেছে। মুখে চোখে তাদের আগুনরূপী শিখা। কুর্চি জিজ্ঞেস করে, ঠাম্মা ওরা কারা? লক্ষ্য করেন ওদের প্রত্যেকের বয়স 70-এর ঘরে। সুখী সময়ের স্মৃতি বুকে গুঁজে গায়ে দিয়েছে নির্লিপ্ততার চাদর। মৃন্ময়ী এগিয়ে গিয়ে আলাপ করে। মানুষগুলোর গুচ্ছ গুচ্ছ জীবন বৃত্তান্ত মৃন্ময়ীকে সমৃদ্ধ করে। স্কুলে প্রধান শিক্ষিকা থাকার সময় এমন অনেক কাজ তিনি করেছেন যা আর 5টা সাধারণ মানুষ ভাবতেও পারেন না। শুকতারা জেগে থাকা ভোরে অন্ধকারের জামা খুলে গেরুয়া হয়েছে আকাশ। চিরকুটে তুই ভালো থাকলেই আমি ভালো থাকব লিখে রেখে হাঁটা দেন অনিশ্চয়তার পথে। পিছনে পড়ে থাকে রিমঝিম জীবনের গান, কিছু আহ্লাদ, টুকরো টুকরো ভালোবাসার কোলাজ। কেটে গেল প্রায় 1 বছর। আজ ছুটির দিন, সব ডাক্তারই ছুটিতে প্রায়। আনন্দ আশ্রমের এক বৃদ্ধা অসুস্থ হওয়ায় ডাক্তার আসেন। নার্স ব্লাড নেওয়ার পর ডক্টর মুখার্জি ডাকেন, মাসিমা একটু এদিকে ঘুরুন, চোখটা দেখব। পাশ ফিরতেই হাতটা কেঁপে উঠল। যেন এক খরস্রোতা নদী কুলকুল করে বইছে ঘরময়। দুটি চোখে স্থির বিস্ময়, ঝুঁকে পড়া চোখের দৃষ্টি অবিচল। অস্ফুট স্বরে চিৎকার করে উঠল, মা! কেউ তা শুনতে পেল না।